কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো মাছের চপ। মাছের চপ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটি, ঘাড়া, লেজা যেরকম ঘরে থাকবে সব কিছু দিয়েই কিন্তু মাছের চপ বানানো যায়। তাই আমার কাছে কিন্তু এখানে সব রকম পিসই আছে, যে শুধু পেটি আর গাদা দিয়েই হবে তা নয়। লেজাও আছে দুখানা, যেহেতু আমার ঘরে ছিল। গাদা, একটা ঘাড়াও আছে, সব কিছুই আছে। কড়াইতে একটু জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দেবো, একদম কাঁচা অবস্থাতেই মাছগুলো দিয়ে দেবো। একটু মিশিয়ে দেবো, যেহেতু আদা আর রসুন দেওয়া আছে। লবণ দিয়ে দিয়েছি, মিশিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো মতো ফুটতে দেবো। মাছগুলো কিন্তু হয়ে গেছে। এবার মাছগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। মাছগুলোকে তো জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এগুলোকে কাটা ছাড়িয়ে নেব। মাছের থেকে কাটাগুলোকে বেছে নিচ্ছি। আর এই যে কিছুটা বেছেছি, তো তার তেল, এই তেল, এই ছাল, এগুলো কিন্তু সব ফেলে দেবো, এগুলো কিছু রাখবো না। এইভাবে পুরো মাছগুলোকে বেছে নেব, তারপরে আসছি। মাছগুলোকে কিন্তু বাছা হয়ে গেছে, একদম এর মধ্যে একটুও কাটা নেই। সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আগে এই পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেবো লবণ, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। মশলা দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দেবো বেছে রাখা মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। একটু লবণ লাগবে বলে পরে আবার একটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, যাতে বাইন্ডিংটা ভালো হয়। আমি আর একটু গরম মশলা দিয়েছি গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, ধনে, একটু দারচিনি, একটু এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি। আর এই মশলা না দিলে কিন্তু মাছের চপ খেতে একদমই ভালো হবে না। চিনি দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিতে হবে। মাছের পুরটা আমার হয়ে গেছে, মাছের চপের পুর হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার ধনে পাতাটা পুরো মিশিয়ে নেব আর ঠান্ডা করে নেব। একটু গুঁড়োর সাথে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো একটু মাখিয়ে নিয়েছি। আর এখানেও কর্নফ্লাওয়ারের সঙ্গে লবণ গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে গুলে নেব। ডিম দেবো না, ডিম দিলে ভাজার সময় একটা ফেনা মতো হয়ে যায়। যে পুর নিচ্ছি, পুর নিয়ে এটাকে একটু চপের মতো করে গড়ে নেব। এই যে এখানে আমার সব রেডি আছে। এগুলোকে এরকম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে এর মধ্যে নিয়ে এখান থেকে তুলে বিস্কুট গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, ভেজা হাতটা কিন্তু বিস্কুটের গুঁড়োয় দিলে বিস্কুটের গুঁড়োগুলো একদম ভিজে ভিজে যাবে। অনেক বিস্কুট গুঁড়ো তাতে নষ্টও হয়। শুকনো হাতে চামচ দিয়ে করতে হবে। আর যদি দুজন মিলে করা যায় তাহলে ঠিক আছে। আমি যেহেতু একা করছি তাই জন্য চামচ দিয়ে করছি। কিন্তু আমার রেডি। আর এবার এটাকে ভেজে নেব। আমাদের সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার চপগুলোকে ভেজে নেব। কটা হলো দিলাম আগে, এই কটা ভেজে নেব, তারপর আবার বাকিগুলো ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। মাছের চপ আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।